আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি একটা খুব বিশেষ মজিজার ওপরে কথা বলবো, আর সেটা হলো তাহাজ্জুদের গুরুত্ব, সফলতার রহস্য। দুনিয়ার প্রতিটা মানুষের একটা চাওয়া আছে যেন সে সফল হয়। কেউ ব্যবসা বাণিজ্যে সফলতা চায়, কেউ তালিমে, কেউ তার মান সম্মানে, আর কেউ আখিরাতের সফলতা চায়। কিন্তু মনে রাখুন, বাস্তব সফলতা হলো সেটাই যা আল্লাহ তার রাসূলের নিকটবর্তী করে দেয়। আর সেই কামিয়াবির সবচেয়ে বড় রহস্য হলো তাহাজ্জুদের নামাজ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, রাতের সময়ে কোরআনের তিলাওয়াতের সাথে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য নফল ইবাদত। আশা আছে যে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে দাখিল করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হুকুম দিয়েছেন যে রাতের শান্তি আর একাকিত্বে তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও। এটাই সেই বরকতময় ইবাদত যা বান্দাকে আল্লাহর সান্নিধ্য আদায় করায় আর আখিরাতে উচ্চ মর্যাদা দান করবেন। ভাবুন সেই মুহূর্ত যখন পুরো দুনিয়া গাফিলতির ঘুমে ঘুমিয়ে থাকে আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কত বড় সুখবর! যে কোনো সৌভাগ্যবান সেই ডাকে লাব্বাইক বলে আর সিজদাতে পড়ে যায়। অন্ধকার সাক্ষী যে দুনিয়ার সমস্ত নেক আর সফল মানুষেরা এই রহস্যের মাধ্যমেই সফল হয়েছে যে তারা রাতের একাকিত্বে নিজের রবের সামনে দাঁড়িয়ে যেত। আউলিয়া কেরামের রুহানি শক্তি তাহাজ্জুদের বরকতে ছিল। ওলামায়ে কেরামগণের সংযোগ তাহাজ্জুদের সাথে ছিল। আর বড় বড় সফল মানুষদের সম্মান, শান্তি আর স্বস্তি তাহাজ্জুদের সাথেই ছিল। যখন মানুষ তাহাজ্জুদ পড়ে তো মন শান্তি পায়, কঠিন কাজ সহজ হয়ে যায়, আর দোয়াগুলো কবুলিয়তের দরজা পেয়ে যায়। দিনভর মানুষ আলাদা পরীক্ষায় জর্জরিত থাকে, কখনো নজরের পরীক্ষা, কখনো জবানের ত্রুটি, কখনো আশা পূরণের চাপে। ফলাফল এটা আসে যে মানুষ ছোট বড় গুনাহে ডুবে থাকে। কিন্তু তাহাজ্জুদ এক এমন ইবাদত যা মনকে গুনাহের বোঝা থেকে হালকা করে দেয় আর রুহকে তরতাজা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের কিয়ামুল লাইল গুনাহগুলোকে কমিয়ে দেয়, মনকে পাক করে দেয় আর শরীর থেকে রোগগুলোকে দূর করে দেয়। তাহাজ্জুদ শুধুমাত্র আখিরাতের ফলাফল নয়, বরং দুনিয়াবী জীবনের শান্তি আর রুহানি শক্তির খাজানাও। যখন বান্দা রাতের নীরবতায় তার রবের সামনে সিজদা করে তো তার মন থেকে দুনিয়ার ভালোবাসা ধীরে ধীরে কম হয়ে যায় আর আল্লাহর ভালোবাসা বাড়তে লাগে। এই অবস্থা আসলে রুহানি শক্তি যা মুমিনকে অন্যদের থেকে আলাদা করে দেয়। কোরআন মাজিদে ইরশাদ আছে, রাতে ওঠা মনকে মজবুত আর মনকে খাঁটি করে দেয়। এই আয়াত আমাদেরকে বলে যে তাহাজ্জুদ মানুষের কলবকে মজবুত করে, তার সততাকে বের করে আর তার কথায় সত্যতা পয়দা করে দেয়। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে নজর দিই তো আমরা বুঝতে পারি যে তিনি রাতে গভীর সিজদা করতেন, এমনকি কদমে মোবারকে ব্যথা হয়ে যেত। সাহাবায়ে কেরামগণ আরজ করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি এত কষ্ট কেন করেন? তো তিনি বললেন, আমি কি আল্লাহর শুকরিয়া গুজার হব না? এরকম মনোভাব সাহাবায়ে কেরামগণেরও ছিল। তারা ভাবত যে কামিয়াবির আসল রহস্য তাহাজ্জুদে আছে। এই ইবাদতই তাদের অন্তরকে মজবুত বানিয়েছিল, তাদের দোয়াগুলোকে কবুলিয়ত দান করেছিল আর তাদের জীবনকে খুশিতে ভরে দিয়েছিল। তাহাজ্জুদের সময়ের দোয়াগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রাতের শেষ প্রহরের দোয়া এমন যেন তীর তার নিশানাতে লাগে, অর্থাৎ সেই সময়ে চাওয়া দোয়াগুলো কখনো ব্যর্থ হয় না।
বান্দা যেটাই তার রবের কাছে যায়, হয় সেটা তাকে দান করে দেয়া হয় অথবা তার চেয়ে উত্তম জিনিস দিয়ে দেয়া হয়। অনেক সময় মানুষ এই অভিযোগ করে যে আমাদের দিনরাতের দোয়াগুলোর পরও ব্যবসায় লস, ঘরের প্রয়োজন পূরণ হয় না, আর জীবনে বরকত অনুভব হচ্ছে না। মনে রাখুন, বরকত শুধুমাত্র মেহনতের মাধ্যমে নয়, বরং এটা আল্লাহ তাআলার রহমত আর ফজলেই নসিব হয়। আর তাহাজ্জুদ সেই বিশেষ দরজা যেটার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ওপরে রিজিকের বর্ষণ আর শান্তির দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভোরে ওঠো, কেননা ভোরের ওয়াক্তে আমার আল্লাহ তার উম্মতের জন্য বরকত রেখেছেন। তাহাজ্জুদ মানুষকে ফজরের আগে ওঠার অভ্যস্ত বানায়, আর এই সময়ই আল্লাহর সবচেয়ে বিশেষ মুহূর্ত। আর একটা হাদিসে আছে, রাতের শেষ প্রহরে যে বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ তাকে তা দান করেন। অর্থাৎ কোনো ব্যক্তি দুঃখ, দুর্দশা অথবা ব্যবসা বাণিজ্যের লসে ডুবে থাকে, তো তাহাজ্জুদের ওয়াক্ত তার তকদির বদলানোর মাধ্যম হতে পারে। এটাই সেই ইবাদত যা মনকে শান্তি, রিজিকে বরকত আর জীবনকে আলোকিত করে। যদি আমরা লক্ষ্য করি, তো বড় বড় আউলিয়া কেরাম, সুফি আর সফল মুসলমানদের জীবনের রহস্য এটাই ছিল যে তারা রাতগুলোতে উঠে তার রবের সামনে দোয়া করত। তাদের বিশ্বাস এটাই ছিল যে রিজিক শুধুমাত্র মেহনতে নয়, বরং আল্লাহর দয়ায় পাওয়া যায়। আর চাওয়ার সবচেয়ে উত্তম সময় হল তাহাজ্জুদ। রিজিকের মানে শুধুমাত্র অনেক বেশি মাল সম্পদ কামাই করা নয়, বরং আসল প্রশান্তি মনের শান্তি। তাহাজ্জুদ আদায়কারী বান্দা হোক একটু কামাই করুক, কিন্তু তার রিজিকে বরকত আর শান্তি থাকে। তারা কম জিনিসেও খুশি থাকে আর মনের অস্থিরতা থেকে হেফাজতে থাকে। জীবন আসলে পরীক্ষার মাধ্যম, কখনো রোগের মাধ্যমে, কখনো দেনার বোঝার মাধ্যমে, কখনো শত্রুর ষড়যন্ত্রে, আর কখনো ঘরোয়া চিন্তার মাধ্যমে। মানুষ কোনো না কোনো চিন্তায় অবশ্যই ডুবে থাকে। এমন সময় মানুষ আলাদা আলাদা আশ্রয় খোঁজে, কিন্তু সবচেয়ে মজবুত আশ্রয় শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা। আর আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম হল তাহাজ্জুদের নামাজ। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এখানে নামাজ শুধুমাত্র ফরজই নয়, বরং নফল ইবাদতও। আর এর মাঝে সবচেয়ে বড় দরজা হল তাহাজ্জুদকে হাসিল করা। রাসূল বলেন, আমার আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে নাজিল হন আর বলেন, কে আছো যে আমার কাছে দোয়া করবে, যেন আমি তার দোয়া কবুল করব। এই ডাক প্রতিদিন আসে। সেই মুহূর্ত যখন সবাই শুয়ে আছে, রব্বে কায়নাত পুরো দুনিয়াকে ডাকেন। যদি কেউ ওই সময় জেগে হাত তোলে, তো কিভাবে সম্ভব যে তার দোয়া রদ হয়ে যাবে? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।